ন্যাশনাল চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, এবং সেটা নিয়ে আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন। এবং এই কাজের ইনসেনটিভটা হচ্ছে একটা মনের শান্তি পাওয়া আর কি। একজন মানুষকে আর্থিক সহায়তার মাধ্যমে দারিদ্র থেকে বের করে নিয়ে আসার যেই তৃপ্তি, সেটা আপনারা মাঠ পর্যায় থেকে পাবেন। এবং আপনারা সেই কাজটা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে এবং স্বচ্ছতার সাথে সেই দায়িত্ব পালন করবেন বলেই আমার প্রত্যাশা। একটা বিষয় সবসময় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে আপনারা আপনাদের এই যাপিত জীবনে যে ধরনের খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সেটা যেন আপনাদের মধ্য দিয়ে আবার কেউ না পায়। আপনারা যেন জনগণকে একটা সুন্দর অভিজ্ঞতার ভাব দিতে পারেন, এটা আপনারা আপনাদের কর্মজীবনে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমাদের যেই বেকারত্বের যেই সংকট, তার কাছে এই যদিও এটা একটা বড় নিয়োগ, তারপরেও এটা খুবই ক্ষুদ্র। আমরা যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যেই সুযোগ বা সময় পার করছি, এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের আরও বড় পরিসরে বেকারত্ব নিরসনের দিকে মনোযোগ দিতে হবে। শুধুমাত্র সরকারি ক্ষেত্রে নয়, এর বাইরেও আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টিতে আমাদেরকে মনোযোগ দিতে হবে। তার মধ্যে উদ্যোক্তা সৃষ্টির কাজটাই আপনারাও মাঠ পর্যায়ে করার সুযোগ পাবেন, সেখানে আপনারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠান এবং রাষ্ট্রবিরোধী যে কোনো ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন। এবং এছাড়াও আমি পিডিবিএফ কর্তৃপক্ষকে অনুরোধ করব যে পিডিবিএফ সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা দেখেছেন বিগত 16 বছরে কিভাবে স্পয়েলড হয়েছে, কিভাবে নষ্ট হয়েছে, এবং প্রফেশনালিজম থেকে কিভাবে আস্তে আস্তে দূরে সরে গিয়েছে। পিডিবিএফ কর্তৃপক্ষকে আমার অনুরোধ থাকবে এ ধরনের যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং এই পিডিবিএফ সহ আরও যেই প্রতিষ্ঠান আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে আছে, সকল প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং প্রফেশনালিজমটা ফিরিয়ে আনার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা। আপনারা জানেন যে আমাদের এটা বলতে কোনো বাধা নেই যে আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিস হচ্ছে, যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের দলীয় লোকজন, স্বজনপ্রীতি, পারিবারিক লোকজন বা আত্মীয় স্বজনদেরকেই চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রেফার করে থাকে সবসময়। তো আমরা নিয়োগটাকে আমাদের জায়গা থেকে প্রথম দিক থেকে গুরুত্ব দিয়েছি। আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব বললেন যে আমরা প্রথম দিক থেকেই, যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ছিলাম, তখন থেকেই আমরা প্রতি 100 দিন পর পর আসলে দেখছি যে আমরা কতগুলো নিয়োগ দিতে পারলাম, কতজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলাম। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর ডেডিকেটেডলি এটা নিয়েই কাজ করে। তো যতবারই আমাদের যেই প্রতিষ্ঠানেই নিয়োগের বিজ্ঞপ্তি গেছে বা আমার এই সংক্রান্ত কথা হয়েছে, তখন আমি সবাইকে একটা কথাই বলেছি যে আমার কারোর প্রতি কোনো প্রেফারেন্স নেই, আমার কাউকে আপনাদের নিয়োগ দিতে হবে না, বা কোনো নির্দিষ্ট দলের কাউকে আপনাদের নিয়োগ দিতে হবে না। যদি স্বচ্ছতা এবং ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ এবং বাংলাদেশের ভবিষ্যৎ। এখন পর্যন্ত পিডিবিএফ এর এই নিয়োগ পরীক্ষার সময় থেকে শুরু করে কোনো ধরনের প্রশ্ন ফাঁস, ঘুষ গ্রহণ কিংবা স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা একটা সফল এবং স্বচ্ছ নিয়োগ হয়েছে। এবং আপনারা যারা কোনো ধরনের মামা চাচার সম্পর্ক, যেটা আমাদের প্র্যাকটিস, কিংবা ঘুষ ছাড়া নিয়োগ পেয়েছেন, এটা জাতির কাছে এবং মানুষের কাছে এটা পেব্যাক করার একটা সুযোগ হিসেবে আপনাদেরকে নিতে হবে। এবং দারিদ্র বিমোচনের যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পিডিবিএফ আপনার প্রতিষ্ঠান পালন করে, সেই দায়িত্ব পালনে আপনার প্রতিষ্ঠানকে আরও কর্মনিষ্ঠা এবং সততার সাথে সহযোগিতা করে যেতে হবে।